हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে গ্র্যান্ড এইড কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে একটা বড় আপডেট আসতে চলেছে। মুখ্যমন্ত্রীকে সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে চিঠি পেশ করা হয়েছে বা দাবি দাওয়াগুলো তুলে ধরা হয়েছে, যেখানে মূল 9টি দাবি সংগ্রামী যৌথ মঞ্চ থেকে দেওয়া হয়েছে, যেখানে বকেয়া ডিএ এবং রোপা 2009 হিসেবে গ্র্যান্ড এইড কর্মচারীদের যে বকেয়া ডিএ বা তাদের যে বঞ্চনা, সেই বঞ্চনার কথা তুলে ধরা হয়েছে। এবং সেখানে সংগ্রামী যৌথ মঞ্চের যিনি খুবই জনপ্রিয় একজন মাস্টারমশাই ভাস্কর মহাশয়বাবু, তিনিও কিন্তু এই তথ্যটা তুলে ধরার চেষ্টা করেছেন, যাতে করে এই সমস্ত কর্মচারীদের যাতে বকেয়া ডিএ দ্রুততার সাথে মিটিয়ে দেওয়া হয়। কারণ গত সরকার যেভাবে এই কর্মচারীদের যে বঞ্চনা করা হয়েছিল বা বঞ্চনার শিকার হয়েছিল, তাতে করে একটা সত্যি আশার আলো দেখা দিয়েছে এই মুহূর্তে। কারণ এই মতো একটা সংগঠন যেখানে সমস্ত কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর জন্য যে অগ্রণী ভূমিকা পালন করছে, সেটা সত্যি কিন্তু অনস্বীকার্য। তো চলুন কী কী 9টি দাবি তুলে ধরা হয়েছে এবং চিঠির মধ্যে দিয়ে কী কী বলা হয়েছে, ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনার সামনে যথাসময়ে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন বেশি দেরি না করে ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, এটা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে আজকে কিন্তু এই যে আপডেটটা সেটা দিচ্ছি আপনাদের সামনে, যেটা 9 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন ডেট। এখানে অনারেবল আমাদের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্ন তরফ থেকে, যেখানে সাবজেক্টটা কী রাখা হয়েছে, ইমিডিয়েট রিলিজ অফ এরিয়ার অফ ডেয়ারনেস লিভ টু গ্র্যান্ড এইড এমপ্লয়ি, ওয়ার্ক চার্জড এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার। তো এই সমস্ত কর্মচারীদের যাতে করে দ্রুত ডিআর এগুলো মিটিয়ে দেওয়া হয়, সেই জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে এই চিঠি বা খোলা চিঠি ইমেলের মধ্য দিয়ে দেওয়া হয়েছে এবং সরাসরিও দেওয়া হয়েছে। তো কী কী তথ্য উঠে আসছে আপনার সামনে একদম বাংলাতে তুলে ধরার চেষ্টা করব। এখানে মোট যে 9টি দাবি, এই 9টি দাবি কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে 2 নম্বর থেকে আছে এবং আগের পেজে 1 নম্বর থেকে ছিল। তো কী কী তুলে ধরা হয়েছে একদম ডিটেলস চলুন আলোচনা করা যাক। তো দেখুন, প্রথমত ভাস্কর ঘোষ মহাশয় বাবু তিনি কি তথ্যটা তুলে ধরেছেন একটু সেটা আলোচনা করা যাক। তো বলা হচ্ছে যে আজ অর্থাৎ 9/6/2026 সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে চিঠি দিয়ে সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানানো হলো। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মামলাকারী সংগঠনগুলির বৈঠকেও এই নোটিফিকেশনের জারির কাজ দ্রুত সম্পন্ন করার আবেদন করার পরেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা চাই সুপ্রিম কোর্টের রায় মেনে এই কাজ দ্রুত সম্পন্ন করুক সরকার, এই বিষয়টি বলেছেন। সাথে সাথে তিনি বলেছেন, কলকাতা কর্পোরেশনে এরিয়ায় বসবাসকারী রাজ্য সরকারি কর্মচারী যারা বর্তমানে পেনশনার, তাদের বকেয়া মহার্ঘ ভাতা যা সুপ্রিম কোর্টের রায় মেনে মিটিয়ে দেওয়ার কথা ছিল, তা এখনও পর্যন্ত মেটানো হয়নি। গত 1 জুন যে মিটিং, সেই মিটিংয়ে এই কর্মচারীদের যে সংগঠনগুলোর পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ জানানোর পরে মাননীয় মুখ্যমন্ত্রী বৈঠকের মধ্যেই মুখ্য সচিব এবং অর্থ সচিবকে দায়িত্ব নিয়ে 1 সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধানের নির্দেশও কিন্তু দিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্যার কোনো সুরাহা হয়নি। অবিলম্বে এই সমস্যার সমাধানের জন্য দাবি জানানো হলো রাজ্য সরকারের কাছে। তো এটা কিন্তু তিনি জানিয়েছেন, যেখানে বলা হচ্ছে পূর্ত এবং সেচ দপ্তরের ওয়ার্ক চার্জ এমপ্লয়িজ যারা রয়েছেন এবং এনভিএফরা নিয়মিতভাবে মহার্ঘ ভাতা পেলেও তাদের ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়া মহার্ঘ ভাতা এখনও পর্যন্ত মেটানো হয়নি। এনারা রাজ্য সরকারি কর্মচারী হওয়ার সত্ত্বেও বকেয়া মেটানো হয়নি। এনাদের বকেয়াও কিন্তু অবিলম্বে যাতে মিটিয়ে দেওয়া হয়, সেই দাবি তুলে ধরা হয়েছে। এরপর আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব যে কোন বিষয়গুলো উঠে আসছে এখানে এবং কি চিঠিতে বলা হয়েছে এবং 9টি দাবি বা কী তথ্যর মধ্য দিয়ে উঠে আসছে। তো দেখুন, এটা বিষয়টা আপনার সামনে তুলে দিলাম, যেখানে গ্র্যান্ড এইড কর্মচারী, ওয়ার্ক চার্জ কর্মচারী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএ এবং ডিআর অবিলম্বে যাতে প্রদান করা হয়। তো এখানে বিষয়টি যেটা বলা রয়েছে সেটা একটু যদি আপনার সামনে তুলে ধরি তাহলে বিষয়টি ভালো হবে। তো বলা হচ্ছে, সশ্রদ্ধ নিবেদন, এই যে গ্র্যান্ড এইড প্রতিষ্ঠানের কর্মচারী এবং পেনশনভোগীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিআর প্রদানের বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
এর মধ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, বিভিন্ন সংবিধিবদ্ধ সংস্থা অর্থাৎ স্ট্যাচুটরি বডিজ, সরকারি উদ্যোগ তথা পঞ্চায়েত, পৌরসভা, পুর নিগম এবং অন্যান্য স্থানীয় সংস্থার কর্মচারীরাও এর মধ্যে অন্তর্ভুক্ত। অর্থ দপ্তর ইতিমধ্যে গ্র্যান্ড ইন এড প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীদের যে ডিএ এবং ডিআর বকেয়া প্রদানের প্রক্রিয়া শুরু করলেও এখনও পর্যন্ত বহু উপভোক্তা তাদের ন্যায্য দাবি বা ন্যায্য পাওনা কিন্তু তারা পাননি। একইভাবে সেচ ও জলপথ দপ্তর, তাছাড়া পূর্ত দপ্তরের ওয়ার্ক চার্জ কর্মচারী, কলকাতা পুর নিগমের পেনশনভোগীরাও এখনও তাদের বকেয়া অর্থ পাননি। তো জানা যায় যে সংশ্লিষ্ট সময়কালে বেতন ও পেনশন প্রদানের তথ্যাবস্থা মূলত টিসিএস এর মাধ্যমে পরিচালিত হতো। তাই বিভাগীয় নথি অসম্পূর্ণ থাকলে টিসিএস এর কাছে থেকে যে তথ্য, সেই প্রয়োজনীয় পুরনো নথি এবং অর্থ প্রদানের যে সংগ্রহ করতে, যাতে করে খুব দ্রুত এই সমস্ত কর্মচারীদের যে অর্থ প্রদানের কাজ যাতে আর বিলম্বিত না করা হয়। এছাড়াও বিনীতভাবে জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার 13 মার্চ 2026 তারিখে নোটিফিকেশন নাম্বার যেটা 998 ছিল, এর মাধ্যমে ইতিমধ্যে স্বীকার করেছে যে সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাকর্মী, অশিক্ষক কর্মচারী, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, পুর নিগম এবং অন্যান্য স্থানীয় সংস্থার কর্মচারী ও পেনশনভোগীদের এপ্রিল 2018 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত সময়ের যে ডিএ এবং ডিআর সেটা কিন্তু বকেয়া প্রদান করা হবে। তো সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন যে পশ্চিমবঙ্গের শিক্ষক, কর্মচারী, পেনশনভোগীরা শান্তিপূর্ণ এবং অবাধ, সুষ্ঠু ও নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনসভায় তাদের অবদান যথাযথ স্বীকৃত ও দাবিদার। এই প্রেক্ষাপটে গ্র্যান্ড ইন এড কর্মচারী ও অন্যান্য যোগ্য শ্রেণীর কর্মচারীদের রোপার সুবিধা, ডিএ ও ডিআর এই সমস্ত দীর্ঘদিনের বকেয়া দ্রুত যাতে মিটিয়ে দেওয়া হয় এবং ন্যায় বিচার এবং সদিচ্ছার একটু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। তো এরপর আপনার সামনে যে দাবিগুলো সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে তুলে ধরা হয়েছে, সেই 9টি দাবি আপনার সামনে একটু শোনানোর চেষ্টা করছি। দেখুন, প্রথমত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সমস্ত যোগ্য কর্মচারী ও পেনশনভোগীর ডিএ ডিআর বকেয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ, যাচাই বাছাই এবং সত্যতা নিরূপণের কাজ অবিলম্বে সম্পন্ন করা হবে বা করা হয় যাতে এটা। দ্বিতীয়ত বলা হচ্ছে দাবির মধ্যে সেটা হচ্ছে বিভাগীয় নথি অসম্পূর্ণ বা অনুপস্থিত থাকলে কোনো যোগ্য সুবিধাভোগী যাতে বকেয়া অর্থ থেকে বঞ্চিত না হন, সে উদ্দেশ্যে টিসিএস এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা থেকে প্রয়োজনীয় সমস্ত পুরনো বেতন এবং পেনশনারদের তথ্য সংগ্রহ করতে হবে। তৃতীয়ত বলা হচ্ছে যে তথ্য সংগ্রহ, দাবির যাচাই এবং বকেয়া অর্থ দ্রুত প্রদানের কাজ তদারকি করার জন্য একটি উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ ব্যবস্থা অর্থাৎ মনিটরিং যেটা মেকানিজম সেটা গঠন করতে বলা হচ্ছে। তাছাড়া 4 নম্বর দাবি বলছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও জমা দেওয়ার জন্য সমস্ত প্রশাসনিক দপ্তরকে স্পষ্ট নির্দেশ জারি করতে হবে। 5 নম্বর দাবির মধ্যে বলা হচ্ছে গ্র্যান্ড ইন এড প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাকর্মী, অশিক্ষক কর্মচারী এবং পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বা মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিআর প্রদানের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ এবং সময়সূচি ঘোষণা করতে হবে। 6 নম্বর দাবির মধ্যে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে কি না, পর্যাপ্ত বাজেট বরাদ্দ করে যত দ্রুত সম্ভব গ্র্যান্ড ইন এড কর্মচারীদের এবং পেনশনভোগীদের বকেয়া অর্থ প্রদানের প্রথম ধাপ শুরু করতে হবে। 7 নম্বর যে বিষয়টি বলা হচ্ছে না, সেচ এবং জলপথ দপ্তর অর্থাৎ ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট এবং পূর্ত দপ্তরে অর্থাৎ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ওয়ার্ক চার্জ কর্মচারীদের ক্ষেত্রেও বকেয়া অর্থ প্রদানের প্রক্রিয়া সম্প্রসারিত করতে হবে, কারণ তারাও দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য পাওনার অপেক্ষায় রয়েছেন। এছাড়া 8 নম্বর দাবি যেটা বলা হচ্ছে না, কলকাতা পৌরসভার অর্থাৎ কেএমসির আওতাধীন যারা পেনশনভোগীদের রয়েছেন তাদের বকেয়া অর্থ আর কোনো বিলম্ব ছাড়াই দ্রুত প্রদানের ব্যবস্থা করতে হবে। এবং 9 নম্বর ও সর্বশেষ দাবি সেটা হচ্ছে কি না, 13/3/2026 তারিখের যে বিজ্ঞপ্তি ছিল নম্বর 998FP2 এর ভিত্তিতে আওতাভুক্ত ক্ষতিগ্রস্ত কর্মচারী ও পেনশনভোগী ও অন্যান্য যোগ্য শ্রেণীর ব্যক্তিদের সকল প্রাপ্য বকেয়া দ্রুত মুক্তির জন্য উপযুক্ত নির্দেশ জারি করতে হবে। তো এই 9টি দাবি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে তুলে ধরা হয়েছে। তো অবশ্যই আশা করছি দ্রুত এই সমস্ত কর্মচারীদেরও বকেয়া ডিএ ডিআর বা পেনশন যেগুলো বাকি রয়েছে খুব দ্রুত যাতে মেটানো হয়
এবং সরকারও যাতে এর প্রতি সদিচ্ছা দেখায় তারও কিন্তু মনোভাব দরকার। তো এইটুকু আপডেট ছিল আপনার সামনে, যেখানে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করছে এই মুহূর্তে এই সমস্ত যে যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে, এবং আশা করছি এই সমস্ত কর্মচারীদের তাদের যে ন্যায্য দাবি, ন্যায্য অধিকার খুব দ্রুত যাতে সরকার তাদের ন্যায্য অধিকার যেটা পাওনাটা দেওয়া হয় তারই ব্যবস্থা করা উচিত। এবং দীর্ঘদিন ধরে যে বঞ্চনা হচ্ছে গ্র্যান্ড এড কর্মচারীরা, তাদের যাতে বকেয়া ডিএডিআর রোপা অনুসারে যাতে মেটানো হয় তারও কিন্তু ব্যবস্থা করা উচিত। তো অবশ্যই এটা একটা খুবই ভালো দিক উঠে আসছে। আশা করছি খুব দ্রুত এই সমস্ত কর্মচারীদের বকেয়া ডিএডিআর মিটিয়ে দেওয়া হবে। তো এইটুকুই ছিল আপনাদের সামনে আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বাকিদের শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো আপডেট তথ্য পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন বা ফলো করেন অবশ্যই বলবো ওখানে ফলো করে রাখবেন, সমস্ত আপডেট ওখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন যথাসময়ে। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।